আজকে যে কেকটা ডেকোরেশন করব এই কেকটা আমি চোখ বুঝেও এখন ডেকোরেশন করতে পারি, মানে করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই তো অনেক দিন পর কেক জোন পেজ থেকে কিন্তু আবার নতুন আরেকটা ডেকোরেশন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আর এই কেকটা কিন্তু আমার অনেক দিন আগের করা ছিল, মানে এই কেকটা আমি অনেকবার করেছি, কিন্তু এই কেকটার এখনও কোনো ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, এই কেকটা কিন্তু আমার গতকালকেও আরেকটা করা হয়েছিল, কিন্তু গতকালকে যে কেকটা করেছিলাম সেটা আমি ভিডিও করিনি। এটা অনেক আগের করা একটা ভিডিও, যেটা এখনও এডিট করা হয়নি, তো যার কারণে আপলোডও করতে পারিনি। তো এই কেকটা আমার খুবই পছন্দের একটা কেক, মানে এই কেকটা করতে যে আমার কী পরিমাণের ভালো লাগে। কারণ এই কেকটা করতে কোনো ফিনিশিং করা লাগে না, একদম ডাইরেক্ট শুধু ক্রিমটা নিয়ে নজেল দিয়ে কাজ করলেই কিন্তু এই কেকটা হয়ে যায়। মানে কেকটা খুবই ইউনিক একটা কেক, মানে এই কেকের ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লাগে। যখনই আমি এই কেকটার অর্ডার পাই তখনই কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ এই কেকটা করতে করতে এখন আমার এই কেকটা করতে একটুও প্যারা লাগে না, মানে এতটাই কম সময় লাগে। আর এখন তো মনে হয় আমি এটা চোখ বন্ধ করেও করে ফেলতে পারবো। করতে করতে আসলেই এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এখন মনে হয় যে আমি চোখ বন্ধ করেও এই ডেকোরেশনটা কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, এই কেকটা কিন্তু কিভাবে করলাম আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এই কেকে কিন্তু আমি কোনো ফিনিশিং আনিনি, ক্রাম কোট করে তারপরে কিন্তু আমি 1M নজেলের মধ্যে আমি ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে 1M নজেল দিয়ে সবগুলো রোজেট করে দিয়ে কিন্তু ফুল কেকটা কভার করে নিয়েছি। আর মাশাল্লাহ, ফুল কেকটা কভারের পর কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এখন আমি বোর্ডটা ক্লিন করে আমি কিছু টপার বানিয়ে রেখেছিলাম, তো ওই টপারগুলো কিন্তু আমি কেকের উপর বসিয়ে দিচ্ছি। আর এই তো এটা তো হোয়াইট কালার ছিল, তো হোয়াইট কালারের মধ্যে যখন রেড কালার এই হার্টগুলো বসাই তখন কিন্তু দেখতে এত বেশি ভালো লাগে, যেটা আপনারাও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলেই সাদার মধ্যে যখন রেড কালারের এই ফন্ডেন্টগুলো বসানো হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক লাগে। আর এই তো এই ডেকোরেশনটা কিন্তু অনেক সহজ একটা ডেকোরেশন, মানে এটা কিন্তু সবাই কিন্তু করতে পারবে। তো যারা নতুন কেক বানানো শিখছি তারা কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু অনায়াসেই করতে পারি। এই ডেকোরেশনটা করতে গেলে কিন্তু কোনো রকম ফিনিশিংয়ের কোনো ঝামেলাই নাই, শুধুমাত্র 1M নজেল দিয়েই কিন্তু এই ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যায়। আর যাদের কাছে 1M নজলটা নেই তারা কিন্তু চাইলে 2D নজল দিয়েও করতে পারেন, কারণ 2D নজল আর 1M নজলটা কিন্তু প্রায় সেম। তো 2D নজল দিয়েও যদি এই ডেকোরেশনটা করেন তাহলে কিন্তু সেম হবে। তো যাই হোক, আমার ডেকোরেশনটা কিন্তু একদম ডান হয়ে গেছে। আর এখন কিন্তু আমি কিছু গোল্ডেন পাল দিয়ে দিচ্ছিলাম। তো গোল্ডেন এই সুইট পালগুলো যখন কেকের উপর দেই তখন কিন্তু কেকের লুকটা মাশাল্লাহ আরও বেশি সুন্দর লাগছে, কারণ হোয়াইট কালারের মধ্যে রেড কালারের টপার আর প্লাস গোল্ডেন কালারের এই সুইট পালগুলো দেওয়ার পর কিন্তু কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। কেকটা দেখতে এত বেশি সুন্দর লাগে, আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল কেকের ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।